বাবা নেই, ও বাবাকে চোরে মেরে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ডাকাতে মেরে দিয়েছে। ডাকাত। যে আপনি একটা সুস্থ মানুষ ছিলেন আমাদের মতো, সে তো ঠিক। স্বাভাবিক মানুষ ছিলেন, আমাদের মতো চলাফেরা করতেন, সেই মানুষ ভুল চিকিৎসায়। আচ্ছা একটা দাদা মারা গেছে, আচ্ছা, ও ধরো ভুল চিকিৎসায় মারা গেছে। আপনার জীবনটা তো শেষ, সে তো ঠিক। তার সঙ্গে আপনার ফ্যামিলির জীবনটাও শেষ। ভালো আছেন দাদা? বাড়ি কোথায় আপনার? মানিকনগর। আপনার এই অবস্থা কি জন্ম থেকেই? না না, পড়ে যায়, মাজা লিখেছিল, মাজা থেকে ওই ওই তো তোমার ট্রিটমেন্ট ভুলের জন্য। ট্রিটমেন্ট ভুলের জন্য? এমনি আগে আপনার শরীর স্বাস্থ্য আমাদের মতো স্বাভাবিক ছিল? তার আগে কাজ কাম সবই বেরিয়েছে। আহা, যে পড়ে যায় এমন মাজা লেগেছিল। হ্যাঁ, আর মাজার চিকিৎসা বাদে পায়ের চিকিৎসা করেছিল। আচ্ছা আচ্ছা। করে পা তখন শেষ। কোথায় সেটা আপনার চিকিৎসা করেছিল? চিকিৎসা ডাক্তারের কাছে সে তো হয়নি, কবিরাজের কাছে। ও ও আর মুখে হাওয়া টাওয়া লাগিয়েছে বলে সেটা চিকিৎসা করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আপনি একটা সুস্থ মানুষ ছিলেন, আপনার এই ভুল চিকিৎসাতে এই অবস্থা। কিন্তু ডাক্তারের কাছে গেলে হয়তো বা সেটা আপনি ডাক্তারের কাছে গেলে কতদূর কি হতো। আচ্ছা আচ্ছা। আপনি কি এমনি এখন মানে সাহায্য চেয়ে বেড়ান? ভিক্ষা করি। আচ্ছা আচ্ছা। ভিক্ষায় যাই। ও, তো মোটামুটি কখন বেরিয়েছেন? সকালে? 8টার দিকে। আচ্ছা। আর শীতের সময় 8টার দিকে যাবো। আচ্ছা আচ্ছা। মোটামুটি কত টাকা করে পান দিনে যদি এরকম বেরোন? দিন 200 টাকার জন্য ঘুরে সেদিন হয়, আর যেদিন ঘুরিনি আচ্ছা আচ্ছা। সেদিন ধরো বেড়ানো হয় না। আচ্ছা, দাদার নামটা কি? সুজয় বিশ্বাস। সুজয় বিশ্বাস। বাড়িতে কে কে আছে দাদার? বাড়িতে মা আর আমি। ও, বাবা? বাবা নেই, ও বাবাকে চোরে মেরে দিল। ও আচ্ছা আচ্ছা। ডাকাতে মেরে দিল। ডাকাত না, অনেক দিন আগেকার ঘটনা হয়তো বা, কারণ ডাকাতের ঘটনাগুলো শুনতাম অনেক আগেকার হলেই শোনা যেত। এটা 25 বছর আগে। আচ্ছা আচ্ছা। আর আপনার দাদা কিংবা বোন কেউ নেই? হ্যাঁ আছে, আমাদের দুটো দিদি আছে। আচ্ছা। একটা দাদা মারা গেছে, আচ্ছা। ও ধরো ভুল চিকিৎসায় মারা গেছে। সবই ঠিক আছে, কিন্তু আপনার জন্য কষ্ট লাগছে কোনটা জানেন? যে আপনি একটা সুস্থ মানুষ ছিলেন আমাদের মতো, সে তো ঠিক। স্বাভাবিক মানুষ ছিলেন, আমাদের মতো চলাফেরা করতেন, সেই মানুষ ভুল চিকিৎসায়। কিন্তু এটা যদি আপনি ডাক্তারের কাছে যদি চিকিৎসা করতেন হয়তোবা আপনি সুস্থ হয়ে যেতেন। তখন ধরো আধার মাঝে ছিল না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যেটুকু চলতে পারছি তখন তো ওইটুকু তো চলতে পারতাম না। আচ্ছা আচ্ছা। সবচেয়ে কথা, আপনি একটা সাধারণ মানে একবারে মাটির একটা মানুষ, কিন্তু সেই মানুষটা এখন একবারে অসহায় পঙ্গু হয়ে বিছানাগত। এমনি দাদা তো চলাফেরা বলতে গেলে ওই মাই হয়তো বা যতটুকু। ঠিক আছে। বিয়ে শাদী তো করেননি মনে হয় এর আগে? এখন তো আচ্ছা, একটা কম্বল দিও তো সব। আমরা কি বলুন তো, একটু রাস্তায় ঘোরাফেরা করি, আর আপনাদের মতো একটু অসহায় মানুষ পেলে তাদেরকে যতটুকু পারি দাদা। আমাদের মানে খুব বেশি আমি ইনকাম করতে পারি না, বা আমি সে খুব বেশি কিছু আমি দিতেও পারি না। হ্যাঁ, আর ব্যাগে আছে, বাদ ব্যাগে। তোমার যেটুকু সামর্থ্য আছে। হ্যাঁ দাদা, হ্যাঁ, এই কম্বলটা নেবেন, প্রচন্ড শীত। আর এই টাকাটা দেখেন। দেখলাম আপনি হচ্ছে আসছিলেন এদিকে, আসতে আসতে ওদিক থেকে আবার ঘুরে চলে যাচ্ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার গেলে হয়তো বা মা রান্না করবে। সকালবেলা কিছু খেয়ে বেরিয়েছেন? আচ্ছা আচ্ছা। তো মাকে দেখবেন, কারণ মারও তো মনে হয় বয়স হয়ে গেছে। মারও বয়স 55 কাছে। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে। আমার কি বলুন তো, যে একটা কথাই আমার বারবার মনে পড়ছে, যে আপনার একটা ভুল চিকিৎসায় একটা জীবন শেষ।
একটা ফ্যামিলি শেষ, একটা ফ্যামিলি শেষ অরিজিনালি। একটা পরিবার এখনো বেঁচে থাকতো, আপনার সাথেই বেঁচে থাকতো, কিন্তু আপনি অসুস্থ, আপনার চিকিৎসা, আপনার জীবনটা তো শেষ, সে তো ঠিক। তার সঙ্গে আপনার ফ্যামিলির জীবনটাও শেষ। খুবই কষ্ট লাগলো। তো দাদা চলে যান রাস্তার এক পাশ দিয়ে, ঠিক আছে, ভালো থাকবেন, ঠিক আছে। আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ ঠিক আছে।